বহির্ভূতভাবে একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে 4 জন। এই 4 জন উপদেষ্টাই হলো সবচেয়ে নষ্টের মূল। যে বর্তমানে ফ্যাসিস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধ হয়েছে, কিন্তু প্রশাসনের সর্বস্তরে আওয়ামী যারা সুবিধাভোগী, আওয়ামী ফ্যাসিস্ট এবং আওয়ামী মাস্টারমাইন্ড যারা, তারা এখনো বহাল আছে। আমরা সরকারকে বারবার আবেদন করেছি, নিবেদন করেছি, সতর্ক করেছি যে এই সমস্ত কর্মকর্তাদেরকে অপসারণ করতে হবে। সরকারের কাছে তালিকা আছে, আমরাও তালিকা দিয়েছি, কিন্তু সরকার নানা রকমের তাল বাহানা করে এটা কালক্ষেপণ করছেন। এখন পর্যন্ত তেমন কাউকে অপসারণ করে নাই। এটা আমাদের প্রথম দাবি, অবিলম্বে তালিকা অনুযায়ী সুনির্দিষ্ট তথ্য উপাত্ত যাদের বিরুদ্ধে অলরেডি প্রমাণিত হয়েছে তাদেরকে অপসারণ করতে হবে। আর দ্বিতীয় দাবি হলো আমাদের যে ইতিমধ্যেই সরকার কিছু বিতর্কিত কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে এবং গত সরকারও কিছু দিয়েছে। এদের মধ্যে যারা বিতর্কিত পর্যায়ক্রমে তাদেরকে অপসারণ করতে হবে। এই তালিকাটাও আমরা সরকারের কাছে দাখিল করেছি। আপনারা শুনেছেন যে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্যে বিধি বহির্ভূতভাবে একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে 4 জন। এই 4 জন উপদেষ্টাই হলো সবচেয়ে নষ্টের মূল। এনারাই নানাভাবে বিভ্রান্ত হয়ে তারা এই কাজটা করছে না, আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা এই কমিটির বিলুপ্তি চাই, কারণ এই ধরনের কমিটি নজির আমাদের রুলস অফ বিজনেস অনুযায়ী নাই। চতুর্থ শ্রেণীর সংগঠন আছে, এও সংগঠন আছে, পিও সংগঠন আছে, বিভিন্ন ক্যাডার ভিত্তিক সংগঠন আছে, এবং যখন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কখনো আঘাত আসে তখন তারা সংগঠনের মাধ্যমেই সরকারের কাছে আবেদন নিবেদন করে। তো সেটাও করা যাবে না। তাহলে এই যে কোনো রকমের কারণ না দর্শিয়ে 20 দিনের মাথায় যে কোনো কর্মকর্তা কর্মচারীকে সরকার চাকরিচ্যুত করতে পারবে, এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং কর্মকর্তা কর্মচারীদের যে কথা বলার অধিকার স্তব্ধ করে দেওয়ার একটা অপপ্রয়াস। তা আমরা চরম বিরোধিতা করছি এবং এটা আমরা এইটুকু শুধু বলতে চাই সরকারকে, যারা সংশ্লিষ্ট কর্মকর্তা, যে আপনারা আগুনে হাত দেওয়ার চেষ্টা করেন না। আপনারা যদি আগুনে হাত দেন তাহলে আপনাদের হাত কিন্তু পুড়ে যান। আর আমরা সব কথার শেষ কথা হলোই যেই সরকারের সাফল্য কামনা করি, আমরা ইউনিট সরকারকে সমর্থন করি,